আমরা জানি ইন্টারোগেটিভ বাক্যে অবশ্যই একটি প্রশ্নবোধক বাক্য থাকে। প্রশ্নবোধক বাক্য ব্যতীত কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয় না। অথবা বাক্যের শুরুতে WH ওয়ার্ড থাকবে অথবা অক্সিলারি ভার্ব থাকবে, এই দুইটার একটা থাকবে। তাহলে সেটি কি হতে পারে? সেটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রধান কারণ হচ্ছে এটার শেষে অবশ্যই কি থাকবে? একটি কোশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখেন এখানে এই বাক্যে আমাদের একটি WH ওয়ার্ড আছে, কিন্তু বাক্যের শেষে যেহেতু কোনো কোশ্চেন মার্ক নেই, সেজন্য এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন কখনোই বাক্যের সাবজেক্টের পূর্বে কি আসবে না? অক্সিলিয়ারি ভার্ব আসবে না। কারণ অক্সিলিয়ারি ভার্ব শুধুই আসে কখন? যখন বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। সেজন্য বি নাম্বারটা ভুল। সেম কন্ডিশনে এ নাম্বারটাও ভুল, কারণ এখানেও সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব চলে এসেছে। অক্সিলিয়ারি ভার্ব শুধু বাক্যে কখন আসে সামনে? যখন বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, সেজন্য এ নাম্বারেও এটি ভুল। এবার দেখেন সি নাম্বারটা, শি লিভড আর হচ্ছে শি হ্যাজ লিভড। এখন দেখেন রাশেদা হ্যাজ নট বিন এবল টু রিকল হয় আর শি লিভড হবে না, শি হ্যাজ লিভড হয়। আমরা জানি সাধারণত মানুষ যখন কোথাও বাস করে বা বাস করেছিলেন অর্থে শি লিভড হয়, শি হ্যাজ লিভড ব্যবহার হয় না। সেজন্য ডি নাম্বারটাও ক্রস, কারেক্ট আনসার হচ্ছে সি।